এক কাপ চা হাতে কাঞ্চনদার সাথে। আজকের চায়ের আড্ডা আপনাদের সাথে জমাবো কালিম্পংয়ের এক অফবিট গ্রাম চারখোলে। চারখোল যাওয়ার জন্য হাওড়া অথবা শিয়ালদা থেকে যে কোনো এনজেপিগামী ট্রেনে চড়ে বসুন। আমার প্রায় সব ট্রাভেল ব্লগেই আমি হাওড়া অথবা শিয়ালদা থেকে কোন কোন ট্রেনে এনজেপি যাবেন তার লিস্ট দিয়ে থাকি। রাত্রের যে কোনো ট্রেনই আপনি যদি ধরেন মোটামুটি সকাল 9টার মধ্যে এনজেপি পৌঁছে যাবেন। চারখোল যেহেতু একেবারে অফবিট একটা জায়গা, তাই ডাইরেক্ট এনজেপি থেকে চারখোলের শেয়ার গাড়ি আপনারা পাবেন না, তাই আগে থেকে গাড়ি বুক করে রাখাই কিন্তু এক্ষেত্রে ভালো হবে। এনজেপি থেকে চারখোলের দূরত্ব প্রায় 73 কিলোমিটার মতো। পৌঁছতে সময় লাগে 3 ঘন্টার কাছাকাছি। এনজেপি থেকে চারখোল পৌঁছানোর জন্য আপনারা যদি ছোট গাড়ি মানে 4 সিটার গাড়ি বুক করেন ভাড়া পড়বে 4000-এর কাছাকাছি, আর যদি বড় গাড়ি বুক করেন 6 বা 8 সিটার তাহলে সেটা 4500-এর কাছাকাছি চলে যায়। যেহেতু এটা একেবারেই অফ রুট, তাই গাড়ির ভাড়াটা কিন্তু একটু বেশি পড়ে। চারখোল কালিম্পংয়ের একেবারে অফবিট একটা ডেস্টিনেশন। চারখোল পৌঁছানোর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। রাস্তায় প্রথমেই পড়ে কালীঝোড়া ড্যাম, এটাও কিন্তু দেখার মতো একটা জায়গা। তবে এই ড্যামের আশেপাশে নামার অনুমতি নেই, এখান থেকে ওপরে চলে গিয়ে তারপর আপনারা ওপর থেকে ড্যামটা দেখতে পারেন। আমরাও বেশ কিছুটা ওপরে গিয়ে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, যেখান থেকে নিচের এই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে কালীঝোড়া ড্যাম, আর তার পাশে পাহাড়ের সারি। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। জায়গাটার নাম পানবু। পানবু থেকে 10-15 মিনিট এগিয়ে গেলেই পরে অসাধারণ সুন্দর একটা ভিউ পয়েন্ট, যার নাম পানবু দারা। এখান থেকে নিচে শিলিগুড়ি শহর আর তিস্তা নদীর দারুণ ভিউ পাওয়া যায়, আর উল্টো দিকে দেখা যায় সোজা কালিম্পং শহর। আর তার সাথে উপরি পাওনা হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আমরা প্রথম দিন চলে গিয়েছিলাম কাফেরগাঁও, কালিম্পংয়েরই সুন্দরী আরও একটা গ্রামে। সেখানে প্রথম দিন থেকে সুন্দর করে গ্রামটাকে এক্সপ্লোর করে তার পরের দিন আমরা রওনা দিয়েছিলাম চারখোলের উদ্দেশ্যে। কালিম্পংয়ের অফবিট গ্রামগুলোর মধ্যে এখন কাফেরগাঁও, চারখোল, কোলাখাম বেশ ট্রেন্ডিং। এক যাত্রায় একাধিক ফল লাভের লোভে আমরা প্রথম দিন চলে গিয়েছিলাম কাফেরগাঁওতে। কাফেরগাঁওতে একটা গোটা দিন এবং রাত কাটিয়ে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে কাফেরগাঁও থেকে সাইট সিন করতে করতে আমরা পৌঁছেছিলাম চারখোলে। কাফেরগাঁও থেকে চারখোল যাওয়ার পথে আপনারা যে সাইট সিনগুলো করতে পারেন তার মধ্যে প্রথমেই হলো ডাবলিং ভিউ পয়েন্ট। তারপর আসে জেরং ভিউ পয়েন্ট। এরপর দেখে নিতে পারেন সামথেমলিং মনাস্ট্রি, যেটা অসাধারণ সুন্দর একটা জায়গা। আর আছে নোকদারা লেক। এই সাইট সিনগুলো আপনারা কিন্তু শুধুমাত্র কাফেরগাঁও থেকে নয়, চারখোল থেকেও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জার্নিটা হবে এইরকম: যাবার দিন এনজেপি থেকে সোজা চলে যান চারখোল। একটা গোটা দিন এবং রাত চারখোলে কাটিয়ে অসাধারণ সুন্দর অনুভূতি নিয়ে
পরের দিন সকালবেলা চারখোল থেকে আপনারা এই সাইট সিনগুলো করে কালিম্পংয়ের অন্য কোনো ডেস্টিনেশনে চলে যেতে পারেন। আমরা এই সব সাইট সিন করে যখন চারখোলে ঢুকছি তখন পড়ন্ত বিকেল। সারা দিনটাই প্রায় গাড়িতে কেটেছে, আর বাইরে সেইভাবে কিছু খাওয়াও হয়নি। তাই এত জোর খিদে পেয়েছিল আর এত সবাই ক্লান্ত ছিলাম যে রাস্তায় কোনো ভিউ পয়েন্টে আমরা সেভাবে আর দাঁড়াতে পারিনি। ঠিক সন্ধে নামার মুখে আমরা গিয়ে উঠলাম চারখোলে আমাদের হোমস্টে উইন্ডো ভিউ হোমস্টেতে। এত সুন্দর লোকেশনে হোমস্টেটা যে সারা দিনের ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে গেল। সামনের এই অসাধারণ ভিউ দেখে মন আনন্দে নেচে উঠল। উত্তরবঙ্গের আনাচে কানাচে আমরা বারবার ঢুঁ মারি কিসের জন্য? এই যে কাঞ্চনজঙ্ঘার অনাবিল সৌন্দর্য, তাকে মন ভরে উপভোগ করার জন্যই তো। আর কোনো অফবিট ডেস্টিনেশনে গিয়ে এইভাবে কাঞ্চনজঙ্ঘার সান্নিধ্যকে যদি উপভোগ করা যায় তাহলে তো বলাই বাহুল্য। আমরা যখন পৌঁছালাম প্রায় 5টা বাজে, তবুও আমাদের জন্য লাঞ্চ রেডি ছিল। লাঞ্চে ছিল রাই শাক, একটা আলুর তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিল, ছিল গরম গরম ভাত, এদিকে ছিল ডাল, একটু আলু ভাতে ছিল, আর ছিল মাছের ঝোল। এটা কিন্তু উপরি পাওনা ছিল। লাঞ্চ করতে করতেই ঝুপ করে সন্ধে নেমে গেল, আর দেখতে পেলাম পাহাড়ের ওপারে অপূর্ব সুন্দর কালিম্পং শহরের রূপ। আমরা হোমস্টের ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ছাদ থেকে অসাধারণ সুন্দর এক রূপ দেখলাম রাতের এই চারখোলের। চারখোল কালিম্পংয়ের সুন্দরী ছোট্ট এক গ্রাম, যার রূপ দিনে এবং রাতে বারবার পাল্টায়। সন্ধেবেলা আমাদের রুমে চলে এলো গরম গরম এলাচ দেওয়া চা। বাইরে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। 1 কাপ গরম চায়ের খুব দরকার ছিল, আর চায়ের সাথে টাও ছিল। টাতে ছিল পেঁয়াজ পকোড়া। চারখোলে সন্ধেবেলা থেকে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে। ঠান্ডাকে কাবু করার জন্য ডাইনিং এরিয়ায় রাখা হয়েছিল বনফায়ারের ব্যবস্থা। এখানে বসেই আগুনের ওম নিতে নিতে আমরা মেতে উঠলাম গল্পগুজবে। এরপর চলে এলো রাতের ডিনার। ডিনারের মেনুও ছিল দারুণ। ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তবে দুটোই ছিল আমার কর্তার স্পেশাল রিকোয়েস্টে। বাইরের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে ডিনার সেরে নিলাম এবং তারপর চলে গেলাম ঘুমের দেশে। গুড মর্নিং। এখন বাজে 6:20। উঠতে একটু লেট হয়ে গেছে। সকালবেলা ভালোভাবে অনুধাবন করলাম এই হোমস্টের নাম কেন উইন্ডো ভিউ হোমস্টে। রুম থেকে বাইরেও বেরোতে হয়নি, জাস্ট জানলার পর্দাটা সরাতেই এইভাবে সামনে ধরা দিলেন কাঞ্চনদা। এখনও উনি কিন্তু শায়িত। এই রূপ দেখার জন্যই তো বারবার ছুটে আসা পাহাড়ে। এত সুন্দর, এত স্পষ্ট, আর এতটাই কাছে যে আমরা বুঝতেই পারছিলাম না কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলব। ক্যামেরা যেন বন্ধই হচ্ছিল না। আমাদের হোমস্টের পেছন দিয়ে এদিকে একটা রাস্তা চলে গেছে ওপরের দিকে। ওপরের দিকে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমাদের হোমস্টের ছাদে আর হোমস্টের সামনে থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, আমরা কোনো ভিউ পয়েন্টে যাওয়ার আর প্রয়োজনই বোধ করিনি।
হোমস্টের জানালার কাঁচ দিয়ে উল্টো দিকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ফটো বা ভিডিওর জন্য একটু এক্সপেরিমেন্ট আমরাও এইভাবে করছিলাম। এইটা হলো এনাদের কিচেন। ওখানে আন্টি তখন আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলেন, আর সকালবেলা আমরা বাইরে বসেই ব্রেকফাস্ট সেরেছিলাম। এই জায়গাটা দেখছেন, এখানে ওনারা ব্রেকফাস্ট দেন, বললে রুমেও দিয়ে দেন। আমরা এখানেই ব্রেকফাস্ট করেছিলাম কারণ এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল। আর এখানে রয়েছে গরম জল করার ব্যবস্থা, পুরোটাই কাঠে। সামনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, তার নিচে রয়েছে কালিম্পং শহর। আর এই ভ্যালির এই পাশে আমরা বসে এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট ছাড়ছি। দারুণ না? ব্রেকফাস্টে আন্টি আমাদের জন্য বানিয়েছিলেন দারুণ স্বাদের একটা আলুর তরকারি, আর সাথে ছিল পরোটা। এবার চলুন হোমস্টে ছাড়ার আগে আপনাদের হোমস্টের একটু রুম ট্যুর করিয়ে দিই। উইন্ডো ভিউ হোমস্টে নামটা কিন্তু একেবারে সার্থক। সামনেই দেখছেন, শুধু দরজা ছাড়া পুরোটাই বড় বড় কাঁচের জানালা দেওয়া, ভেতর থেকে দারুণ ভিউ পাওয়া যায়। এবার চলুন রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই। এখানে 4টে রুম আছে। এই রুমটায় আমরা ছিলাম। এখানে 2টো বেড আছে, এটা 4 বেডের রুম। 2টো বেড রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, আয়না রয়েছে, সুন্দর ছোট্ট ছিমছাম সাজানো রুম। মোস্ট ইম্পর্টেন্ট হলো রুম থেকে বাইরের ভিউ আর খাবারের রিভিউ দেখেই কিন্তু আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম। এবার একটু ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে সব রকম সুবিধাও রয়েছে। গিজার রয়েছে, কোমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, সুতরাং বাথরুম নিয়েও কিন্তু কোনো প্রবলেম হবে না। এই দিকের বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানে ডাইনিং এবং কিচেন তৈরি হচ্ছে। ডাইনিং থেকেও কিন্তু সামনের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, আমরা কাল রাত্রে ডিনার করতে করতে যেটা দেখেছিলাম। হোমস্টেতে ঢুকেই পাশাপাশি এই 2টো রুম রয়েছে 4 বেডের, আর ওই পাশে যেদিকে কিচেন রয়েছে সেখানেও পাশাপাশি 2টো 4 বেডের রুম রয়েছে। এই রুমগুলোতে গেস্ট ছিলেন বলে আপনাদের দেখাতে পারলাম না, তবে প্রত্যেকটা রুম থেকে কিন্তু ভিউ অসাধারণ। চারখোল গ্রামটা নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের এরিয়ায় পড়ে বলে এটা কিন্তু বার্ড ওয়াচারদের স্বর্গরাজ্য। নানান প্রজাতির পাখির সন্ধান আপনি এখানে পাবেন, তাই এখানে প্রচুর বার্ড ওয়াচারদের ভিড় পাওয়া যায়। এই ছাড়া এখানে বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে যেখানে আপনারা ছোটোখাটো হাইকিং করে পৌঁছে যেতে পারেন। এখানের ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের রূপ কিন্তু অসাধারণ। সব শেষে বলি, আমরা যে ভুলটা করেছিলাম সেটা আপনারা করবেন না। এইরকম সুন্দর অফবিট গ্রামে এলে অন্তত একটা দিন এখানে কাটিয়ে অবশ্যই যাবেন। আমরা সন্ধেবেলা এসে পৌঁছেছি এবং পরের দিন সকালবেলা কালিম্পং ঘোরার জন্য আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তাই অফবিট জায়গায় গেলে যেভাবে আমরা সেই গ্রামটাকে এক্সপ্লোর করি, এখানে আমরা সেটা করে উঠতে পারিনি, তাই আপনাদেরও সেই সব কিছু দেখাতে পারলাম না। এইরকম সুন্দরী গ্রামের কাছে এলে তার সান্নিধ্যকে সম্পূর্ণভাবে উপভোগ করে তবেই তার কাছ থেকে বিদায় নেবেন। আমাদের মতো ভুল কিন্তু করবেন না। তাই আমার ইচ্ছা রইল চারখোলে আরও একবার ফেরত আসার এবং এই গ্রামটাকে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করার। যদি আসি সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততদিন দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন।